হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেসব ফেস ক্যাম ভিডিও দেখেন এইগুলা কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করি এবং মোবাইলে যে ডিফল্ট ক্যামেরা আছে এটা দিয়ে কিন্তু রেকর্ডিং করি না। এটা আমি ওপেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আছে এইটার মাধ্যমে রেকর্ডিং করি। তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে ওপেন ক্যামেরার পারফেক্ট একটা সেটিং করবেন, অ্যাডভান্স সেটিং যেটাকে বলে। আমি যে সেটিং এর মাধ্যমে আমার ভিডিওগুলো রেকর্ডিং করে থাকি সেটা আমি দেখাবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনারা তো অলরেডি জানেনই যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করার জন্য সেরা একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ওপেন ক্যামেরা। তো ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটাকে আপনারা জাস্ট ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আসলে যেখানে ভিডিওটা রেকর্ডিং করছি এইখানে আমি আপনাদের দেখাবো ক্যামেরাটা সেটিং করে, এবং দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা আসলে যে সেটিংয়ে আছে আমি এই সেটিংটা রিসেট দিয়ে, মানে এই পুরো সেটিংটাকে ডিলিট করে আমি আপনাকে নতুন করে সেটিং করে দেখাবো। তো আমি এই ক্যামেরা থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে ক্যামেরাটাকে পুরো ক্যামেরার যে ডাটাটা আছে এটা ক্লিয়ার করে দিলেই কিন্তু ক্যামেরার যে সেটিংগুলো আছে সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আমি ওপেন করলাম। এরকম আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন তখন আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখানে যে অপশনগুলো থাকবে সেগুলো করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার আগে যে ইন্টারফেস ছিল এখন কিন্তু সেই ইন্টারফেসটা সরে এইভাবে চলে আসছে, এবং এটা কিন্তু পিকচার তোলার মোডে আছে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে ভিডিওর মোডটা আসবে। তো এইখানে আসতে গেলেও আবার অ্যালাউ চাবে, আপনারা জাস্ট অ্যালাউটা দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও করার যে মোড সেই মোডে চলে আসছে। তো আপনারা সেটিং করার জন্য সর্বপ্রথম এই সেটিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ফেস ডিরেকশন, আপনারা এটাকে অন করবেন। অন করলে কি হবে, আপনি যখন ভিডিও করবেন যে অবজেক্টের, মানুষই হোক বা যে কোনো অবজেক্টের, ওইটাকে আপনার অটোমেটিক ফোকাস করে রাখবে। তাহলে পিছনের যে অবজেক্টগুলো আছে সেগুলা কিন্তু অটোমেটিক ব্লার আকারে আসবে আর কি। তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর ক্যামেরা কন্ট্রোল, এটার ভিতর আপনাদের কিছু করা লাগবে না। এরপরে আপনারা এই যে ক্যামেরা প্রিভিউ যে অপশনটা আছে এইখানে আসবেন। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে শো জুম এটাকে টিক দেওয়া আছে, এবং শো অ্যাঙ্গেল এবং শো অ্যাঙ্গেল লাইন এটাকে কিন্তু আসলে টিক দেওয়া নাই। তো আপনারা এই দুইটাকে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দিলে আপনাদের ক্যামেরার উপরে এক অ্যাঙ্গেল চলে আসবে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও রেকর্ডিং করার সময় যে অবজেক্টের ভিডিও করবেন সেটা মাঝখানে আছে কিনা এই বিষয়টা দেখতে পারবেন, এবং আমি সেটিং করার পরে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে কি করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো এ গিট, এখানে নাম দিয়ে আছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে এখানে 3x3 যেটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আর তেমন কিছু করা লাগবে না। এখান থেকে আপনারা ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে এখানে ওয়ান স্ক্রিন এটা আছে। তো এইখান থেকে আপনারা যে ফেক্স ডিরেকশন যে অপশনটা আছে এটাকে, এই আইকনটাকে টিক দিয়ে দিবেন। তাহলে আপনারা এই এই যে আইকনটা এটা কিন্তু আপনারা ক্যামেরা ইন্টারফেসের উপরে দেখতে পারবেন, এবং চাইলে আপনারা ফ্ল্যাশ আইকনটাকেও সেট করতে পারবেন। তো আমার যেহেতু ফ্ল্যাশ লাগে না আমি এটাকে টিক দিলাম না, এবং এখানে দেখতে পাচ্ছেন যে শো অটো লেভেল আইকন, এটাকে আমি টিক দিয়ে দিলাম এবং এটাকে টিক দিলাম না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক হোয়াইট ব্যালেন্স, আপনারা লক করতে চান কিনা বা লক ছাড়া চান কিনা এটাকে কিন্তু টিক দিয়ে দিতে হবে। এটা টিক না দিলে কিন্তু আপনারা এই আইকনটা ওইখানে শো করবে না, এবং বাদ বাকি যেগুলা টিক দেওয়া আছে ওইগুলাকে আপনি টিক দিয়ে রাখবেন। এবং এইখানে নিচেই দেখতে পাচ্ছেন যে ফোর্স ম্যাক্সিমাম ব্রাইটনেস, আপনারা এটাকে অবশ্যই অফ করে রাখবেন। কারণ এটা অন করা থাকলে কি হবে, আপনি যখন ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তখন আপনার মোবাইলে যে ফুল ব্রাইটনেস ওটা কিন্তু আপনার মোবাইলে শো হবে। তো ওটা শো হলে কী হবে, আপনি 5 থেকে 10 মিনিট যখন মোবাইল দিয়ে ভিডিও করবেন ওই ফুল ব্রাইটনেসটা মোবাইলে থাকার কারণে আপনার মোবাইলটা অতিরিক্ত বেশি হিট জেনারেট হবে। তো আপনারা অবশ্যই এটাকে অফ করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ব্রাইটনেসটা অটোমেটিক থাকবে। যেখানে ব্রাইটনেস কমানোর দরকার ওইখানে কমবে, যেখানে ব্রাইট বাড়া দরকার সেখানে কিন্তু বাড়বে, যে কারণে আপনার মোবাইলটা অতিরিক্ত আর হিট হবে না। তো আপনারা এটা সেটিং করার পর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আপনারা সোজাসুজি এখানে যে ফটো সেটিং এটাকে যাবেন, এখানে যে ভিডিও সেটিং আছে এইখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন আছে, আপনারা এখানে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1080-তে দেওয়া আছে। আপনাদের যে মোবাইল ওই মোবাইলে আপনার ভিডিও রেজুলেশন যত সাপোর্ট করে আপনারা সেটা দিয়ে রাখবেন। 4K সাপোর্ট করলে 4K দিয়ে রাখবেন, আর যদি ফুল এইচডি সাপোর্ট করে তাহলে ফুল এইচডি দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমারটা ফুল এইচডি দেওয়া আছে। তো আমার মোবাইল আসলে 4K 30fps সাপোর্ট করে, আমি এখানে 4K তে দিয়ে রাখলাম। এবং এইখানে ডিজিটাল যে স্টেবিলাইজেশন আছে এটাকে আপনারা জাস্ট এনাবেল করে রাখবেন। এনাবেল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফরম্যাট। তো ভিডিও ফরম্যাট এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা এখানে অবশ্যই এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে MPEG
তারপরে এইচ 264 যেটা এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনারা যে ভিডিওটা রেকর্ডিং করবেন ওইটা আপনার MP4 আকার হবে এবং আপনারা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করেন না কেন ওইটা ফাইল সাইজ ছোট হবে বা ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো হবে আর কি। এরপরে ম্যাক্সিমাম ডিউরেশন এটা আনলিমিটেড দিয়ে রাখবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কত মিনিট পরে থেমে যাবে, এইগুলা আসলে যেভাবে দেওয়া আছে ওইটাই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল সাইজ, এটা যদি আপনারা ফাইল সাইজ সেট করে দেন তাহলে নির্দিষ্ট ওই ফাইল সাইজ অনুযায়ী ভিডিওটা হলে এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, ডিফল্টভাবে যেরকম আছে ওরকম রাখবেন। এরপরে আপনারা যে অডিও সোর্সটা আছে আপনারা এখান থেকে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ না করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট যে অডিও সোর্সটা আছে আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি কিন্তু ডিফল্ট যে মোবাইলের যে মাইকটা আছে এটা দিয়ে আসলে রেকর্ড করি, সে কারণে আমার এইটাকে সিলেক্ট করে রাখি, কারণ আমি কোনো মাইক দিয়ে এটাকে ভিডিও রেকর্ডিং করি না। তো এরপরে দেখতে পাচ্ছেন অডিও চ্যানেল, এটাকে ডিফল্ট যেভাবে আছে এটাকে রেখে দিবেন। এরপরে এখানে এই যে ভিডিও বিট রেটটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ডিফল্ট দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা যদি 1080-তে ভিডিও শ্যুট করেন তাহলে আপনারা এখান থেকে 15 FPS দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ভিডিও রেজুলেশনটা কিন্তু অনেক ভালো হবে। আর আপনারা যদি 4K-তে শ্যুট করেন তাহলে আপনারা 30 MBPS অথবা এই যে 40 যে MBPS এটা কিন্তু দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে 40 MBPS দিয়ে রাখছি। এরপরে আপনারা এখানে ভিডিও ফ্রেম রেট আছে, এখানে আপনাদের মোবাইলে যে ফ্রেম রেটটা সাপোর্ট করে ওইটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, অবশ্যই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাকে রাখবেন না। তো আমার 4K-তে আসলে 30 FPS সাপোর্ট করে, আর 1080-তে আমার কিন্তু 60 FPS সাপোর্ট করে। তো আমি যেহেতু 4K দিয়ে ভিডিও শ্যুট করে সেখানে আমি 30 FPS দিয়ে রাখলাম। আপনাদের মোবাইল ফোনে যে FPS-টা সাপোর্ট করে সেটা দিয়ে রাখবেন। আর এখানে আপনাদের তেমন কোনো সেটিং কোনো কিছু করা লাগবে না, আপনারা এখান থেকে ব্যাক আসবেন, আসার পরে এখানে লোকাল সেটিং, এখানে আপনাদের কিছু করা লাগবে না। এরপরে এগুলাতে আর কিছু করা লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা API, এখানে ক্লিক করবেন। তো আপনাদের মোবাইলে যদি এই যে ক্যামেরা টু API এটা যদি সাপোর্ট করে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, আর যদি এটা সাপোর্ট না করে তাহলে অরিজিনাল যে ক্যামেরা API ওইটাই দিয়ে রাখবেন। তো আমার ফোনে আসলে ক্যামেরা টু API সাপোর্ট করে, তো আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে মোটামুটি আপনার ক্যামেরা সেটিংটা কিন্তু ডান হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা যখন আমি প্রথম ওপেন করছিলাম ডিফল্টভাবে তখন কিন্তু এরকম অপশন ছিল না, এখন দেখতে পাচ্ছেন অনেক অপশনগুলো চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফোকাসের যে অপশনটা এটা কিন্তু লাল হয়ে আছে, তার মানে এটা অটোমেটিক ফোকাসটা কিন্তু সিলেক্ট করা আছে। আর এটা যদি আমি টিকমার্ক উঠিয়ে দিই তাহলে সাদা হয়ে যাবে, তার মানে এটা অটোমেটিক ফোকাসটা থাকবে না। তো অবশ্যই এটাকে এইভাবে দিয়ে রাখবেন। আর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা iOS-এ যেটা আছে সেটাকে এই যে আপনারা কন্ট্রোল করতে পারবেন, অটোমেটিক রাখবেন নাকি ম্যানুয়াল রাখবেন, এটা আপনারা এখান থেকে এক্সপোজার সেট করতে পারবেন। এই যে iOS-ও আছে, iOS-এ সেট করতে পারবেন। তো এটা আপনারা আপনাদের মতো করে সেট করবেন। তো আমি বলবো আপনারা অটোমেটিক দিয়ে রাখবেন যদি iOS-এর বিষয়টা না বোঝেন, আর যদি বুঝেন তাহলে ম্যানুয়ালি সেট করে রাখবেন। তো সেট করে রেখে এটাকে জাস্ট লক আইকনে কিন্তু ক্লিক করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে iOS-টা চেঞ্জ হবে। আর এইখান থেকে আপনারা হোয়াইট ব্যালেন্সটা কিন্তু এক্সপোজারটা সিনারি অনুযায়ী সেট করে এইগুলাকে আপনারা লক করে দিবেন, তাহলে আপনার মোবাইল যখন এদিক ওদিক ঘোরাবেন তখন আপনাদের লাইট বাড়লে কমলেও আপনাদের এই লাইট এক্সপোজার কিন্তু আসলে কমবে বাড়বে না। আপনারা এই যে 3টা অপশন আছে সবগুলো অপশনই কিন্তু আপনারা এইভাবে ভিডিও করার সময় লাল করে দিয়ে রাখবেন, তাহলে কি হবে আপনারা যখন মোবাইল এদিক ওদিক নাড়াবেন আবহাওয়া কমবে বাড়বে, লাইট কমবে বাড়বে, তখন কিন্তু আর আপনাদের লাইটিংটা আপ ডাউন করবে না। তো আপনারা এখানে তো ইন্টারফেসটা তো অলরেডি জানেনই যে এইখানে আপনারা স্টোরেজ কি সেটা শো হচ্ছে, iOS কত আছে সেগুলো শো হচ্ছে। এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিও রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে। আবার এইখানে এটা ক্লিক করলে ভিডিওটা পজ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পজ হলে এখানে ভিডিওর যে ডিউরেশনটা টাইমটা এটা কিন্তু লাফাচ্ছে। আর এটা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা আবার রানিং শো হচ্ছে। আর এখানে এটা আমি কি অফ করে দিই ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেলগুলো সেট করলাম সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু এখানে মাঝখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার মোবাইল ফোন যদি বেঁকা হয়ে যায় তাহলে মাঝখানে দেখিয়ে দেবে যে আপনার মোবাইলটা বেঁকা আছে। তো যখন সোজা থাকবে তো দেখতে পাচ্ছেন যে তখন কিন্তু আসলে এই ক্যামেরার মাঝখানে এই যে লাইনটা এটা কিন্তু গ্রিন সিগন্যাল আসে, তার মানে আপনার মোবাইল ফোনটা এখন সোজা আছে। এবং আপনারা যখন যে অবজেক্টটাকে ভিডিও করবেন তখন এই যে 3টা লাইনের যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এই লাইন বরাবর রেখে তারপরে কিন্তু আপনারা ভিডিওটা করবেন। আর আমার মনে হয় যে আপনারা সবাই আসলে ওপেন ক্যামেরা সেটিংটা বুঝেন। তো এইখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাশ আইকনের এইখানে ক্লিক করে আপনারা এইখান থেকে চাইলে এইখানে নিচে এসে এইখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্স, আপনারা এইখানে অনেকগুলো অপশন আছে,
আপনারা এখানে এক একটা করে দিয়ে দিয়ে চেক করতে পারেন যে আপনাদের কোন কালারে আসলে আপনাদের ভালো লাগে। হ্যাঁ, তো আমি এখানে অটো দিয়ে রাখি, আমি যখন ভিডিও করব তখন আসলে আবার দিয়ে চেক করে দেখবো যে আসলে কোনটায় বেটার আসে। তো এটাই হচ্ছে আসলে ওপেন ক্যামেরার সেটিং। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।